আমরা ফারিয়া পার্কের দিকে যাচ্ছি আর কি, আছি তুর্কিতে। তুর্কি থেকে ফারিয়া পার্কটা বেশি দূরে নয়, অর্থাৎ 10 থেকে 12 মিনিট সময় লাগে। আর সিএনজিতে খুব দ্রুত সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। যাই হোক, আমরা 4 জনে রওনা দিলাম। আমার সাথে 2টি ছেলে বাচ্চা রয়েছে। স্ত্রীকে নিয়ে দ্বিতীয় দিন ঘোরাঘুরি করা এই ফারিয়া পার্ক আসলাম। ফারিহা পার্ক, আর ফারিহা পার্কে নামার পরপর কিন্তু আমরা ভ্যানে চলেছি। ভ্যানে 25 টাকা দিয়ে আমরা, অর্থাৎ 50 টাকা দিয়ে আমরা ভ্যানে চড়ে গেলাম এবং ফারিয়া পার্কের কাছাকাছি কিন্তু আমরা গেটের কাছাকাছি উপস্থিত হয়েছি। আর এখানে একটু সেলফি তুলে নিলাম। আর ছোটো ছোটো বাচ্চারা এইভাবে বেলুন বিক্রি করছে। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর দর্শনার্থী সমাগম করছে। আর বাঘের 2টো মুখোশ রয়েছে, হাত ঢুকিয়ে 50 টাকা অর্থাৎ 100 টাকার 2টো টিকিট ক্রয় করলাম। আর ঢোকার সাথে সাথেই কিন্তু এইভাবে ফোয়ারা দিয়ে সাবানের ফেনা অর্থাৎ রঙিন ফেনা বের হচ্ছে। বাচ্চাকে ঘোড়ার পিঠে চড়ালাম এবং একটু দোল দিল এবং হাতির পিঠেও চড়ালাম বাচ্চাকে, খুশি হল। আর এই পার্কটির মূলত কিন্তু মাঝখানে একটি পুকুর, অর্থাৎ পুকুরের চতুর্দিক থেকে হাঁটার রাস্তা, ফুলের সমারোহ এই পার্কটি। আর পার্কটির চতুর্দিকে স্থানে স্থানে কিছুক্ষণ দূরত্ব বজায় রেখেই কিন্তু ছোট ছোট অর্থাৎ বসার জন্য স্থান তৈরি হয়েছে আর কি। আর পুকুরে ভাসছে এভাবে হাঁস সম্বলিত দিকে কিছু কিছু নৌকা। তবে আপনারা অবশ্যই কিন্তু পার্কটিতে আসতে পারেন আপনার প্রিয়জনকে সাথে নিয়ে সময় কাটাতে। খুবই সুন্দর একটি পার্ক। এবং ঈদ যেহেতু, ঈদে একটু লোক সমাগম বেশি, কিন্তু ঈদের পর মুহূর্তে কিন্তু বেশি একটা লোক থাকে না। এখানে আছে হরিণ, অর্থাৎ হরিণের মূর্তি, 2টা বাঘ দেখলাম। হ্যাঁ, আবার এভাবে আর কি দেখি মাঝখানে একটা পুকুর আছে, পুকুর নিয়ে আপনার নৌকা নিয়ে এভাবে ঘোরা যায় আর কি। সেই নৌকাটি আর কি চমৎকার লাগছিল। বউ বাচ্চা নিয়ে বসলাম আর কি, যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। পার্কে আকর্ষণ ছিল ট্রেন, একটা ট্রেন রাউন্ড ঘুরে আসে প্রায় 8 থেকে 10 বার রাউন্ডটা ঘুরে আসে। যাই হোক, বাচ্চাকে ট্রেনে চড়িয়ে দিলাম। ছেলেটা আর এভাবে দেখতে দেখতে আর আমরা এখানে আছে পুকুরের মাঝখানে একটি বাস টাওয়ার কিংবা টং ঘর, যেটাই বলি না কেন, উঠে গেলাম সেখানে ছেলেকে নিয়ে বাবা যাবো। আচ্ছা, উঠে গেলাম। এটা টিকটক করেন কিংবা সেলফি তুলেন বা ভিডিও বানাচ্ছেন, এখানে ভিউটা অনেক সুন্দর আসে। অর্থাৎ চতুর্দিকে ভিউটা পুরোপুরিভাবে দেখা যায়। ভালোই, পুকুরের মাঝখানে এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এবং এভাবে তারা কিন্তু ওই পানিতে কিন্তু নৌকা চালাচ্ছে আর কি, সময় কাটাচ্ছে। এখানে থাকলাম এবং থাকার পরে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আমরা এখানে কিন্তু অনেকটা ভয় আছে কি সিঁড়িতে কিন্তু ধরনের নেই, হাতল নেই। অনেক সময় ছোটো বাচ্চারা একটু সাবধানে থাকবেন যাতে না পড়ে যায়, হাত ভেঙে রাখবেন। আর এভাবেই বাচ্চাকে নিয়ে নেমে গেলাম চতুর্দিকে, অর্থাৎ আমি দর্শনার্থী সমাগম, ওয়াইফ একটু ছবি তুললাম। আর এখানে একটা কনসার্ট ছিল, এখন বারে আওয়াজ বেশি আসতেছিল কনসার্টের। আর এভাবে কিন্তু
বাচ্চা মেয়ে যে গান খেলে খেলে নাচলো, খুবই ভালো লাগলো আর কি। আসলে এটা যদি ঘুরে কিন্তু সর্বশেষ পার্ক থেকে বেরিয়ে গেলাম। আর পার্ক এখন আমরা অনেকটা আগে ভাগে ঢুকেছিলাম এবং যখন আমরা বেরিয়ে গেলাম সন্ধ্যার আগের থেকেই, আমরা যেহেতু বাচ্চা নিয়ে আসছি সাথে আর সময় দিতে পারলাম না, রাতে কনসার্ট ছিল, তা দেখে আর সৌভাগ্য হলো না, তো বেরিয়ে গেলাম। এবং প্রচুর দর্শনার্থী ছিল এবং দর্শনার্থী থাকা আর স্বাভাবিক। আমরা ঢুকলাম ফুচকা খেয়ে আমরা একটু বাড়ির দিকে সোজা আস্তে আস্তে করে নৌকা পার হয়ে আমাদের টর্কিতে এপারে রমজানপুর চলে আসলাম। আর ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।